ফাইনালি আমরা পৌঁছে গেলাম কচুয়া লোকনাথ মন্দিরে। জায়গাটাতে একটা আলাদাই শান্তি আছে। মন্দিরের মধ্যে ঢুকতেই মনটা একদম শান্ত হয়ে গেল, কারণ ভক্তদের ভিড়, ধূপের গন্ধ এই জায়গাটাকে ভীষণ সুন্দর করে তুলেছিল। বলা হয় বাবা লোকনাথ এখানেই জন্মগ্রহণ করেছিলেন, তাই এই জায়গার গুরুত্ব ভক্তদের কাছে অনেক বেশি। আমরাও প্রণাম করে আশীর্বাদ নিলাম। মন্দিরের চারিদিকে এত শান্ত পরিবেশ ছিল যে কিছুক্ষণ চুপচাপ বসে থাকতেই ভালো লাগছিল। কলকাতার আশেপাশে বাড়ি হলে আপনিও একদিন এই জায়গাটা থেকে ঘুরে আসতে পারেন। আমি লোকেশন মেনশন করে দেবো ডিসক্রিপশানে। এইটা হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার যে প্রাচীন মন্দিরটা। যেহেতু মন্দিরের টাইমিংটা সকাল 8টা থেকে 12টা পর্যন্ত এবং বিকেলবেলায় 3টে থেকে 8টা পর্যন্ত, কিন্তু আনফর্চুনেটলি আমরা গিয়ে পৌঁছেছিলাম দুপুর 11টা 50 নাগাদ। সুতরাং তাড়াতাড়ি করে আমরা কুপনটা কেটে নিয়েছিলাম, যেহেতু কুপনটা আর পরে পাওয়া যাবে না। গিয়ে সঙ্গে সঙ্গে নতুন যে মন্দিরটা আছে ওই জায়গাটাতে আমরা যাই এবং জাস্ট বাবার মূর্তি দর্শন করার পরেই গেটটা বন্ধ হয়ে যায় একদম কারেক্ট 12টাতেই। তারপরে আস্তে আস্তে আমরা বাবার মাথায় জল ঢালি এবং তারপরে আমরা ওই পেছন দিকটাতে যে দুধ পুকুর আছে সেই দুধ পুকুরের জায়গাটাতে একটু যাই, ঘোরাফেরা করি বেশ কিছুক্ষণ ধরে। দুধ পুকুরে স্নান করার পর জামাকাপড় চেঞ্জ করে দুধ পুকুরের জল বাবার মাথায় ঢালার ব্যবস্থা আছে, কিন্তু আমরা সেদিন এসব করিনি। আমরা একটু ঘোরাঘুরির পর আস্তে আস্তে চলে গেছিলাম প্রসাদ খাওয়ার জন্য। তো কুপন যেহেতু আমাদের আগে থেকে কাটাই ছিল, পার হেড 80 টাকা করে নিয়েছিল এবং আমরা প্রসাদে পেয়েছিলাম খিচুড়ি, ভেজ পোলাও, আলু আর পটল দিয়ে একটা নিরামিষ তরকারি, চাটনি এবং পায়েস। বলাই বাহুল্য খাবারের স্বাদ অতুলনীয় ছিল এবং প্রসাদটা আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘোরাঘুরি করে আস্তে আস্তে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে।